শিবা, ও আমার নিজ নেহা। নেহা, ও হলো শিবা। শিবা, নেহাকে ভেদা সিটি দেখাতে নিয়ে যাও না, ও তোমাদের সাথে যেতে চায়। ওকে আন্টি, কাম নেহা। ওই দেখো, ওইদিকে দেখো। হ্যাঁ, তাই। হ্যালো ফ্রেন্ডস, মিট নেহা, স্বামী আন্টির রিলেটিভ। নেহা, এরা আমার বেস্ট ফ্রেন্ডস। এই হলো রেভা, আদি আর এই ইউডি। হাই এভরিবডি, চলো আইসক্রিম খাই। আমাকে আগে। ডিজিটাল লকের নাম্বার তো ম্যানেজারের কাছে, আর উনি বাইরে গেছেন। শিবা ওয়েট, আমি একবার ট্রাই করে দেখছি। বিদ্যুৎ সিং এর ঝটকা থেকে বাঁচা খুব একটা সহজ নয়। আরো কিছুক্ষণ একটু আনন্দ করে নাও খুকি। একজন লোক মনে হচ্ছে আমাদের ফলো করছে। তোমরা বাড়ি যাও, আমি আসছি।
বিদ্যুৎ সিং এর ঝটকার সঙ্গে কেউ টক্কর নিতে পারে না। এই বাচ্চাটার কোনো না কোনো ব্যবস্থা তো আমায় করতেই হবে। এই বাচ্চাটাকে পরে দেখে নেব, আগে এই পুচকেটাকে ধরে ডিকিতে ভরে নিয়ে চলো। পুচকে বলো না কাকা। ও শিবা, আমি হলাম শিবা। করছোটা কি সব? ওই বাচ্চাটাকে ডিকিতে ঢোকানোর কথা ছিল, নিজেদের নয়। সরি আঙ্কেল, ডিকিতে তো আর জায়গা নেই। আপনাকে নিয়ে কি করব? বিদ্যুৎ সিং এর ঝটকার সাথে কেউ টক্কর দিতে পারে না, হ্যাঁ তুমিও না। আচ্ছা, এসো শিবা, দেখো নেহা শুধু ডিজিটাল লকই খুলতে পারে না, গানও গায়। কিরকম লাগলো আমার গান? দারুণ ছিল, থ্যাংক ইউ। শিবা, রেভা আমাকে ফোন করে বললো কিছু গুন্ডা নাকি তোমাকে ফলো করছিল। কারা তারা? এই কোথায় আছে তারা? তাড়াতাড়ি বলো, কোথায় আছে? ওরা আমাকে নয়, মনে হয় নেহাকে ফলো করছিল। কি কিছু লোক নেহাকে ফলো করছিল? মনে হচ্ছে ওই লোকগুলো এখানেও এসে গেছে। কোন লোক আঙ্কেল? আইয়ো, নেহার আইকিউ লেভেল বাই বার্থ খুব ভালো। ওর ভেতর ডিজিটাল লক খোলার জন্য একটা স্পেশাল পাওয়ার আছে। ও যে কোনো ডিজিটাল লককে খুলে দিতে পারে। ভিনাস সিটিতে ও একবার টিভিতে ডিজিটাল লককে লাইভ খুলে দেখিয়েছিল আর ইন্টারভিউ দিয়েছিল। তখন থেকে কিছু লোক নেহাকে ফলো করে যাচ্ছে। আইয়া, জানি না ওদের নেহাকে কি দরকার। এখন ওই লোকগুলো এখানেও এসেছে। লাড্ডু সিং স্যার, আমার মনে হয় স্বামী আঙ্কেলের বাড়িতে পুলিশের পাহারা বসানো উচিত। আর আমাদের ওই লোকগুলোকে ধরার জন্য কোনো প্ল্যান বানাতে হবে। শিবা, তোমরা খেলা করো। লাড্ডু সিং বাবু, আমি আপনাকে একটা প্ল্যান বলছি, দেখবে চোর ধরা পড়বেই। গোপুচাঁদ বাবু, আমাদের ভিউয়ার্সকে আপনি এটা বলুন যে আপনি কবে জানতে পারলেন যে আপনার মধ্যে যে কোনো ডিজিটাল লক নিমেষে খুলে ফেলার ট্যালেন্ট রয়েছে? বলুন। এটা তো দাদু। ও নো। কবে জেনেছি সেটা তো মনে নেই, কিন্তু আমার এই গুণ সম্ভবত আমার জন্মসূত্রেই পেয়েছি। তাহলে আপনি আমাদের এই স্টুডিওয়ে আমাদের ভিউয়ার্সদের কিছু ডিজিটাল লক খুলে দেখান প্লিজ। বাহ, দাদু টিভি স্টেশনে ডিজিটাল লক এক্সপার্ট ব্যান্ডের ইন্টারভিউ দিচ্ছে। যদি গুন্ডাগুলো এই ইন্টারভিউ দেখে ফেলে তাহলে ওদেরও ধরে নিয়ে যেতে পারে। তোমাদের ঘর ওখান থেকে খুব কাছে। আদি, ইউডিকে নিয়ে যাও আর দাদুর ওপর নজর রাখো। আমি এক্ষুনি আসছি। বাহ, অসাধারণ। ইনি হলেন গোপুচাঁদ বাবু। যে কোনো ডিজিটাল লক খোলা যার বাঁ হাতের খেলা। হীরা, তুমি ওখানে নজর রাখো। পুলিশের পাহাড়ে একটু ঢিলে হলেই মেয়েটাকে তুলে আনবে। ততক্ষণ আমি এই লোকটাকে ট্রাই করছি, হয়তো এই আমাদের কাজটা করে দেবে। মুন্না, যাও ওই গোপুচাঁদকে তুলে আনো। দাদু, আপনি কবে থেকে ডিজিটাল লক খুলতে শুরু করলেন? এ তো আমরা ওই চোরগুলোকে ধরবো বলে প্ল্যান করেছি।
এখনো আমাদের কন্ট্যাক্ট করবে আর আমরা ওদের ধরে ফেলবো। হ্যাঁ, স্যার আমি ফোর্স নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। দাদু, প্ল্যান উল্টো হয়ে গেছে। এনারাই আমাদের নিয়ে যাচ্ছে। শিবা, আমাদের গুন্ডারা ধরেছে আর শহরের বাইরে ইস্ট ডিরেকশনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ সিং এর ঝটকা থেকে কেউ কখনো বাঁচতে পারে না। হ্যাঁ, আরো একবার ভেবে দেখো। তুমি আমার সিন্ধুকের লক খুলবে না, এটাই তো বলছো তুমি। ওকে, এবার এই ডেথ ওয়েলের জলটা বাড়তে থাকবে আর মাছগুলো ওপরে উঠতে থাকবে। ওরা তোমাদের কাছে উঠে আসা পর্যন্ত সিন্ধুকের লক খোলার সিদ্ধান্ত নিলে বলো, জলের ট্যাপ বন্ধ হয়ে যাবে। না হলে বাই বাই মিস্টার গোপু চন্দ্র। এই শোনো 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 শোনো, দেখো আমি রয়েছি ডিউটিতে, আর ডিউটি চলাকালীন একটা ইন্সপেক্টরকে তুমি মাছের খাবার করে দিতে পারো না, এটা তো অপরাধ। তাহলে তোমরা গোপু চন্দ্রকে বোঝাও, আমি খুব কষ্ট করে একটা ব্যাংক থেকে পুরো লকার চুরি করেছি, কিন্তু ওটা এতটাই মজবুত যে ওটার লক খুলছেই না, আর না ওটা কাটতে পাচ্ছি। ওটায় সোনার বিস্কুট ভরা আছে। এবার এই দেখো, যেই জল ক্রমশ বাড়তে থাকবে, মাছগুলো ক্রমশ উপরে উঠতে থাকবে, পরেই ওরা আপনাদের কাছে পৌঁছে যাবে। এমনিতেই এই মাছগুলোর ভীষণ খিদে, এক মুহূর্তেই সব কিছু খেয়ে ফেলে। শিবা এক্ষুনি আসছে, ততক্ষণ আমরা টাইম পাস করতে হবে। চলুন, ততক্ষণ আমরা সিন্ধুক খোলার অ্যাক্টিং করি। ওকে গ্রেপ্তার সিং, চলো চলো, আমি সিন্ধুক খুলে দিচ্ছি। অদ্ভুত সিং নয়, বিদ্যুৎ সিং। বিদ্যুৎ সিং এর ঝটকার কাছে কেউ টক্কর নিতে পারে না। তবে চলো আমার সাথে। ওকে বস, চলো চলো। ওয়েট, দাঁড়াও। আরে আমাকেও তো উপরে তোলো। যদি গোপু চন্দ্র কোনো চালাকি করে তাহলে মাছের খাদ্য হবে তুমি। যত তাড়াতাড়ি ও সিন্ধুক খুলে ফেলবে তত তাড়াতাড়ি তুমিও মুক্তি পেয়ে যাবে। চলো। তাড়াতাড়ি 32457 সঙ্গে 32457 দিয়ে গুণ করলে কত হয় বলো? ওই নম্বরটাই লাগাতে হবে। না না, উপরে না, উপরে না। আরে এসব তুমি কি করছো? আরে গোপুচন্দ্র, এসব কি করাচ্ছ? যদি এত ম্যাথমেটিক্স করতে পারতাম তাহলে কি আমি ইঞ্জিনিয়ার হতাম না? স্যার, আপনার ফোনে ক্যালকুলেটর আছে, ওটা দিয়ে করুন। ও ইয়েস ইয়েস। শিবা, লাড্ডু সিং স্যারকে ওরা ধরে রেখেছে আর আমরা ওখানেই কোনো একটা বাড়িতে আছি।
এটা তো ওই বাচ্চাটাই যে আমাদের মেরেছিল। মার মনে আছে আর এটা ভুলে গেছো? পুচকে বলো না কাকা। আমার সোনা বাবা মাছেরা, না 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 না, কামড়াবে না, কামড়াবে না। আরে 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 ছাড়ো ছাড়ো, আরে আরে শিবা, আরে আমাকে কত ডান্স করাচ্ছে। বাঁচাও, আরে বাঁচাও, আমার শিবা এসে গেছে। শিবা 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 টানা, শিবা 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 শিবা। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবার দাদুকে গিয়ে খোঁজা যাক, চলো। বাকি লোক কোথায়? আরে বিচ্ছু, আবার তুমি এসে গেছো, কিন্তু এইবারে তুমি বেঁচে ফিরবে না। পুচকে বলো না কাকা। আবার ফিরে আসছে কেন? সোনা সোনা, এগুলো আমার, এগুলো আমার সোনা, এগুলো আমার সোনা। ওই ব্যাংকের সোনা যেখান থেকে চুরি করেছো। You
আর আন্ডার অ্যারেস্ট। এবার জেলে চলো। শিবার ঝটকার সামনে কারুর ঝটকায় কাজে লাগে না। বাস বাস, এই মেয়েটাকে তুলে এনেছি। পুলিশের পাহারা তুলে নিয়েছিল, তাই ওকে তুলে এনেছি। নিন, সিন্দুক খুলিয়ে নিন। সিন্দুক খুলে গেছে? ওকে, তাহলে তো আমিও হ্যান্ডস আপ করে নিচ্ছি। ও এই সিন্দুকটার জন্য আমাকে ধরতে চাইছিল, কিন্তু এটা খুললো কে? শিবার পাঞ্চেস দিয়ে। শিবার পাঞ্চেস দিয়ে? শিবার পাঞ্চ অনেক কিছুই খুলে দিতে পারে, তাই না শিবা? কিভাবে করছো তোমরা? এতবার করে তোমাদের বললাম যে ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে সঙ্গে মাইন্ড কনসেন্ট্রেট করাটাও খুবই জরুরি। আর একটু চনমনে হও, পাড়া ঠাকুর একবার যদি দেখতে পায় তাহলে তার পারদ চড়ে যাবে কিন্তু। একদম ঠিক কথা বলেছো তুমি। পাড়া ঠাকুরের পারদ যখন চড়ে তখন শত্রু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গুড মর্নিং স্যার। হ্যালো, ভেরি গুড মর্নিং। তোমাদের আরো বেশি এনার্জি দরকার, আরো চটপটে হও। হাওয়ার স্পিডকে তোমরা ফলো করো। আজ রাতে আমাদের মিশনে যেতে হবে। হ্যালো লাড্ডু সিং স্যার, স্বামী আঙ্কেলের বাড়ি থেকে কতগুলো ছেলে কিছু চুরি করে পালাচ্ছে। আমি ওদের পিছু নিচ্ছি। আমার মনে হয় ওদের অনেক বড় গ্যাং। তাড়াতাড়ি আসুন। লাড্ডু সিং এর এলাকায় চুরি? এখান থেকে 50 কিলোমিটার দূরে। জানি। তুমি সেটা জানো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি শিবা, এক্ষুনি আসছি। লাড্ডু সিং এর এলাকায় চুরি করবে? তোমাদের মতো কত এলো আর চলেও গেল, মজা দেখাচ্ছি। ব্রিলিয়েন্ট, তোমরা নিজেদের কাজ খুব ভালোভাবে করেছো। এই নাও টাকা, যাও আনন্দ করো। থ্যাংক ইউ স্যার। পাড়া ঠাকুর, মনে হচ্ছে আপনি যেটা খুঁজছেন সেটা পাননি।
পাইনি, কিন্তু কোনো ব্যাপার নয়, আজ নয় কাল তো ওটা পেয়েই যাব। আজ তো প্রথম দিন ছিল। পুরো বেদাস শহরে অদ্ভুত রকমের চুরির ঘটনা ঘটে চলেছে। চোর শুধুমাত্র সিন্ধুকে রাখা জিনিস নিয়েই পালাচ্ছে। ঘটনার ব্যাপারে বিশদ জানতে আমাদের বিশেষ প্রোগ্রাম যখন অন্ধকার ঘনিয়ে আসে, ঠিক রাত 8টায়। এই রিপোর্টার খবর কম বলে আর ভয় বেশি দেখায়। গুড মর্নিং দাদু, গুড মর্নিং দিদা। গুড মর্নিং, গুড মর্নিং। আসুন লাড্ডু সিং বাবু, ব্রেকফাস্ট করে নিন। আচ্ছা, এত সকালে এখানে কি কাজ? আমি এইখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দাদুর সঙ্গে দেখা করে যাই। দেখা হয়েছে, এবারে বাই বাই। আরে কেন ওকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছো? ব্রেকফাস্ট তো করতে দাও। এক শর্তে, উনি শিবাকে চোর ধরার জন্য বলবে না। হ্যাঁ। আরে আমি কেন বলতে যাব শিবাকে? ও তো ছোট একটা বাচ্চা। না 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 না, বাচ্চা নয়, চোরদের ধরাটা তো আমার কাজ, লাড্ডু সিং এর। কিন্তু দিদা, একটা কথা মাথায় ঢুকছে না, এই চোরগুলো চায়টা কি? আলমারি বা সিন্ধুকে যে জিনিস রাখা থাকে শুধুমাত্র সেগুলোই নেয়, আর বাইরে রাখা ক্যাশ গয়না ওরা ছুঁয়েও দেখে না। সে যাই হোক, ওরা পার্কর এক্সপার্ট। পার্কর এক্সপার্ট মিন্স ওরা যে কোনো অবস্ট্যাকেল খুব সহজেই পার করে নিতে পারে। ওদের ধরার জন্য আমাদেরও পার্কর এক্সপার্ট হওয়াটা খুব দরকার। ব্যাস শুরু হয়ে গেল। চুপ করো, কোনো আইডিয়া দেওয়ার দরকার নেই। সরি দিদা। শিবা, তুমি একদম চিন্তা করো না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওই চোরগুলো পার্কর এক্সপার্ট, তো ওদের ধরার জন্য আমাদেরও পার্কর এক্সপার্ট হতে হবে। এবার পার্কর ট্রেনিং নেব আর এমন এক্সপার্ট হয়ে যাব যে ওদের দৌড়ে আমি ধরে ফেলবো। আরে বাহ শিবা, বাহ, কি সুন্দর সেটআপ বানিয়েছো তোমরা সবাই। আমিও প্র্যাকটিস করব। প্যারারাম, আমাকে বাঁচাও। আমি সবকিছু কেমন উল্টো দেখছি। শিবা, দত্তবাবু, আপনার বাড়িতেও চুরি হয়েছে? মিস্টার শর্মা, আপনার বাড়িতেও? হ্যাঁ বর্মা বাবু, আপনার বাড়িতেও কি চুরি হয়েছে?
আমার এখানেও চুরি হয়ে গেছে। আঙ্কেল, আপনারা সবাই একে অপরকে চেনেন? হ্যাঁ, লাস্ট মান্থ আমরা সকলে মিলে ভেদা সিটি ট্যুর গ্রুপ করে ভিনাস সিটি ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকেই আমাদের পরিচয় হয়। এতদিন ধরে চুরি হচ্ছে, শুধু কি সেই সব বাড়িতেই চুরি হচ্ছে যারা আপনাদের সাথে ভেদা সিটি ট্যুরে ভিনাস সিটি ঘুরতে গেছিল? হ্যাঁ, ঠিক বলেছো তো, শুধু সেই কজনের বাড়িতেই চুরি হচ্ছে। এটা কি করে হতে পারে? এটাতেও নেই, এটাতেও নেই, ও এটাতেও নেই, আজও ওটা পেলাম না। আচ্ছা বলুন তো, ঠিক কোন জিনিসটা খুঁজছেন? আচ্ছা, তোমাকে আজকে বলেই দিচ্ছি, গত মাসে আমি ভিনাস সিটি থেকে 50 কোটি টাকার ডায়মন্ড চুরি করেছিলাম। আমি ডায়মন্ডসগুলো নিয়ে যখন পালাতে যাচ্ছিলাম, এই নেকলেসটা প্যাক করে দিন। এই যে তুমি, আমরা তোমাকে সার্চ করব। ওই বাসটা কোথায় গেল? ওটা ভেদা সিটি ট্যুরিস্টদের বাস, প্রত্যেক বছরেই এখানে আসে। ভেদা সিটি গেছে নিশ্চয়ই। তখন আমি এই ট্যুরে থাকা ট্যুরিস্টদের একটা লিস্ট বের করি আর একটা পার্কার গ্রুপ তৈরি করলাম, আর ওই বাড়িগুলোতে চুরি করা শুরু করলাম। কারো না কারো বাড়ি থেকে ওই নেকলেস বক্স তো আমি পাবোই। আপনার জন্য একটা সুখবর আছে, আর একটা বাড়ি বাকি আছে, আর আপনার সেই হীরের পুঁটলি সেই বাড়িতেই আছে। কি? ও, এটা তো দারুণ খবর দিলে তুমি। তাহলে তো আজ রাত্রেই আমার 50 কোটি টাকার হীরের পুঁটলি আমার কাছে আসবে। তো এই হলো সেই লিস্ট যারা গত মাসে ভেদাস ট্যুরস এর সাথে ভিনাস সিটিতে গিয়েছিল, আর শুধুমাত্র তাদের বাড়িতেই এই চুরিগুলো হচ্ছে। এখানে শুধু একটা বাড়ি বাকি আছে যেখানে এখনো চুরি হয়নি। আচ্ছা, তার মানে এখন শুধু একটা বাড়ি বাকি। ওকে, তাহলে তো আজকে রাতে ওই বাড়িতেই নজর রাখতে হচ্ছে। ওরা নিশ্চয়ই কোনো একটা জিনিস খুঁজছে যেটা কিনা এই গ্রুপেই কারোর কাছে আছে। এই বাড়িতেই এখনো চুরি হয়নি, ওরা নিশ্চয়ই এখানে আসবে। হ্যান্ডস আপ! পুলিশ তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। হাই! লাড্ডু সিং স্যার, আপনি রাস্তায় ওদের পিছু নিন, আমি ওপর দিয়ে ওদের ফলো করছি। এই পুচকে, তোমার প্রবলেমটা কি গো? পুচকে বলো না দাদা। শিবা, আমি হলাম শিবা। ওই চুরির ব্যাগ আমাকে দিয়ে দাও, আর এটা বলো তোমাদের বসকে।
বলেছিল এদিক দিয়ে জাম্প করতে। ওয়েল ডান মাই বয়েজ, ওয়েল ডান। আপনার মিশন সফল হয়েছে পারা ঠাকুর। ইয়েস ইয়েস, এই হিরেগুলো আমার, কিন্তু তোমাদের পরিশ্রমেই এটা আমি পেয়েছি। আমি তোমাদের সবাইকে মালামাল করে দেব। এই ছেলেটা এখানেও? এই বাচ্চাটা আমাদের মাথা খারাপ করে রেখে দিয়েছে, খুব বাজে ভাবে মারে। আরে পুচকে ছেলে, পুচকে হয়ে থাকতে পারো না নাকি? বাড়িতে বাবা মা কি তোমাকে বড়দের সম্মান করা শেখায়নি? হ্যাঁ? ওহো, ওর মার খেয়ে এখনো গোটা শরীরে যন্ত্রণা করছে। এই পুচকে, আমার যেটা দরকার ছিল পেয়ে গেছি। চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা আঙ্কেল। তুমি যা চেয়েছিলে তা তো পেয়ে গেছো, কিন্তু আমি যা চেয়েছি এখনো পাইনি। ধরো ওই ছেলেটাকে। দাঁড়াও, ওর জন্য আমি একাই যথেষ্ট। ও এটা জানে না যে পাড়া ঠাকুরের পারদ যখন চড়ে তখন শত্রু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হ্যান্ডস আপ! কেউ এক পাও নড়বে না। তোমার সামনে তো আমরা পুচকে আঙ্কেল। খবরদার, শিবাকে আঙ্কেল বলবে না। পুচকে, কিন্তু পুচকের মতো বিহেভ যদি না করে ওকে আঙ্কেলই তো বলবো নাকি? আমার 50 কোটির হিরে। এই হিরেগুলো কোথা থেকে চুরি করেছো? এগুলো তো গত মাসের ভিনাস সিটি থেকে চুরি যাওয়া হিরেগুলো। ওই রবারিটাকে বিগেস্ট রবারি অফ দ্য ইয়ার বলা হয়েছিল। সেই চোর আজ ধরা পড়লো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। তুমি আর কোনো চিন্তা করো না, আমি এবার ওর খুব যত্ন আত্তি করবো জেলে নিয়ে গিয়ে।